আমরা যদি আমাদের মৃত আত্মীয় স্বজনদের হাহাকার, তাদের ব্যাকুলতা, তাদের কষ্ট, তাদের যে দোয়া এবং আমাদের পক্ষ থেকে তাদের জন্য ইস্তেগফার, এটার যে কাঙ্গাল তারা, এটা যদি আমরা দেখতে পেতাম, আমরা বোধহয় পান, আহার, আরাম, আয়ের সবকিছু ছেড়ে শুধু চোখের পানি ফেলতাম। কত কত অমানুষ সন্তান আছে যে বাবা অনেক আগে মারা গেছেন, মা অনেক আগে মারা গেছেন, ভুলে গেছে। কবরগুলো যত পুরাতন হতে থাকে, মানুষ প্রিয়জনকে তত ভুলতে থাকে। আমরা অনেকে আমাদের প্রিয় বাবাকে, অনেকে মাকে, অনেকে আত্মীয় স্বজন, নিকট আত্মীয়দেরকে হারিয়েছি। আমরা প্রত্যেকটা মানুষ চাই যে জীবদ্দশায় বাবার জন্য তেমন কিছু করতে পারি নাই। আফসুস হয় মৃত্যুর পর। জীবদ্দশায় বেশিরভাগ মানুষ আমরা বাবা মার কদর করতে পারি না, কিন্তু কদর ঠিকই হয়। সেটা কখন হয়? মৃত্যু বরণ করার পর। কত বড় বটগাছ মাথা থেকে সরে যায়, সেটা বাবাকে হারানোর পর বোঝা যায়। কত বড় ছায়া মাথার উপর থেকে সরে যায়, কত বড় আপন মানুষকে আমরা হারিয়েছি, সেটা আমরা অনুভব করতে পারি, টের পাই কখন? যখন আমাদের মমতাময়ী মা দুনিয়া থেকে চলে যায়। ভাইরা আমার, যাদের মা বাবা জীবদ্দশায় আছে, করজোড়ে মিনতি করি, এই বটবৃক্ষের কদর করবেন। হারিয়ে গেলে আফসোস করবেন, কিন্তু আর ফিরে পাবেন না। অতএব আমাদের জীবিত বাবা মা, জীবিত প্রতিটা আপনজনকে আমরা কদর করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখন প্রশ্ন হলো, তাদের ওয়াফাতের পর, তাদের মৃত্যুর পর, তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পর, আমরা প্রত্যেকটা মানুষ, বিশেষ করে সন্তান হিসাবে মা বাবার জন্য, স্বামী হিসাবে স্ত্রীর জন্য, স্ত্রী হিসাবে স্বামীর জন্য, ভাই বোন আত্মীয় স্বজন পরস্পরের জন্য কিছু একটা করার জন্য আমাদের মধ্যে ব্যাকুলতা, আমাদের মধ্যে অস্থিরতা, আমাদের মধ্যে পেরেশানি, এটা অনুভব করা যায়। বাংলাদেশে ওলামা একরামের চাইতে, মাদ্রাসার শিক্ষকদের চাইতে, মসজিদের ইমাম খতিবদের চাইতে সাধারণ মানুষের এই আকুলতা, এই ব্যাকুলতা, এই অস্থিরতা, এই পেরেশানি মুর্দার জন্য কিছু করার যে চেষ্টা, এটা আলেমদের চাইতে আর ভালো কে জানে? ওলামা একরাম প্রত্যেক আলেম জানেন যে মানুষ যত বড় পাষাণ হোক, সে চায় আমার বাবার মৃত্যুর পর আমার বাবার আমল নামায় একটু সওয়াব যুক্ত হোক। আল্লাহ আমার বাবাকে একটু মাগফিরাত নসিব করুক, নাজাত নসিব করুক, ওনাকে জান্নাতের ফয়সালা দান করুক। এর সমস্ত সন্তান চায় কি চায় না? যদি বেঁচে থাকতেন তো আদর করে একটু খাওয়াতে পারতাম, একটু পান করাতে পারতাম। তিনি আল্লাহর জিম্মায় চলে গেছেন, আমার আর কিছু করার সেখানে নাই। অতএব সেখানে তাকে উপকার পৌঁছানোর একমাত্র মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি তার প্রতি রহম করেন সেটি, আর তার উপায় জানার একমাত্র উপায় হলো কোরআন এবং সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, সূরা নাজমের 36 থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত, এখানে বলেছেন, আমলাম ইউনাব্বা বিমা ফি সুহফি মূসা, মূসা আলাইহিস সালামের সহিফাতে, তার প্রতি নাজিলকৃত আসমানি গ্রন্থে কি লেখা হয়েছে, কি বলা হয়েছে, এগুলো কি তাদেরকে বলা হয়নি? ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, যে ইব্রাহিম আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা পূর্ণ করেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সহিফাতে আল্লাহ তাআলা কি নাজিল করেছেন সেটা কি তারা জানে না? কি ছিল সেই সহিফাগুলোতে? দুইটা কথা, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, পৃথিবীর কোন মানুষের পাপের বোঝা, একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে, প্রত্যেকটা মানুষের পাপ তাকেই পাবে, একজনের পাপের বোঝা আরেকজনকে বহন করা লাগবে। দুনিয়াতে মানুষ ভুল করে বিচার করতে, বিশ্লেষণ করতে গিয়ে, জাজমেন্ট করতে গিয়ে, এই জন্য একজনের পাপের বোঝা আরেকজনের ঘাড়ের উপরে হয়তো চাপাতে পারে, না বুঝে, না জেনে বা ইচ্ছাকৃত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো কিয়ামতের দিন কোন মানুষ তার পাপের বোঝাকে আরেকজনের উপরে চাপাতে পারবে না, প্রত্যেকেই যার যার পাপের প্রায়শ্চিত্ত তাকে করতে হবে। এবং আরেকটি কথা হলো, আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা নিজের জন্য আখিরাতের কামাই করে নিয়ে গেছে শুধু ওইটাই তার উপকারে আসবে, এছাড়া আর কিছু তার উপকারে আসবে না। এই দুটি কথা আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে আমাদের মৃত আত্মীয় স্বজনরা দুনিয়া থেকে যদি কিছু নেকামল নিয়ে যান, নামাজ পড়ে যান, দান সাদাকা করে যান, রোজা রেখে যান, তাসবিহ তিলাওয়াত করে যান, তাহলে সেগুলো তাদের মৃত্যুর পর তাদের কাজে আসবে। আমল নামার সেই সওয়াবের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। এর বাইরে মৃত ব্যক্তিদের জন্য আমরা জীবিত হিসাবে যে উপকার করতে পারি, সেটা মৌলিকভাবে সবচেয়ে বড় বিষয় হলো মৃত ব্যক্তির জন্য দোয়া করা।
দোয়া করা এটা এত বড় উপকারী একটা কাজ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মৃত্যুর পর বারজাখী জীবনে, বারজাখী জীবন মানে হলো মৃত্যুর পর কবরস্থ হলে কবরে, বা মানুষের ধ্বংসাবশেষ যেখানে যে অবস্থায় থাকে সেটা, সেই জীবনটাকে বলা হয় হলো বারজাখী জীবন। বারজাখী জীবনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাতি হলো জান্নাতের নেয়ামত, আর জাহান্নামী হলো জাহান্নামের শাস্তি তাকে ভোগ করান, এবং সেটা অলৌকিকভাবে হয়, অদৃশ্যের বিষয়, আমরা সেটা অনুভব করতে পারি না। একজন মানুষ আগুনে পড়ে ছাই হয়ে গেছে, তার ধ্বংসাবশেষ ছাইয়ের সাথে মিশে গেছে, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হলে জান্নাতের নেয়ামত ভোগ করাবেন, আমরা যেটা টের পাবো না, মাটির সাথে মিশে গেছে, ওই অবস্থায় আল্লাহ তাআলা জান্নাতি হলে জান্নাতের নেয়ামত ভোগ করাবেন, জাহান্নামী হলে জাহান্নামের নেয়ামত তাকে ভোগ করতে বাধ্য করবেন, কারণ সে বারজাখী জীবনে আছে। আল্লাহ বলেছেন ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, মানুষের মৃত্যুর পর কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন থাকে, এই জীবন বা এই পিরিয়ডটাকে বলা হয় বারজাখী জীবন। এই বারজাখী জীবনে একজন মানুষ যদি জান্নাতি হন, অর্থাৎ জান্নাতের সাথে তার কানেক্টেড করে দেওয়া হয় তার কবরকে, তখন সেই ব্যক্তিকে জান্নাতি হিসাবে যেই ক্লাসের জান্নাতি, যেই শ্রেণীর জান্নাতি, হঠাৎ করে তার জান্নাতি হিসাবে তার শ্রেণীটাকে উন্নীত করে দেওয়া হয়, প্রমোশন করে দেওয়া হয়। তিনি অনুভব করতে পারেন যে আমি এখন আর আগের জান্নাতে নাই, বরং তার চাইতে আপার ক্লাসের জান্নাতে আছে। তখন সেই ব্যক্তি জিজ্ঞাসা করেন, হাদিসটি ইবনে মাজাহ বর্ণিত হয়েছে, সেই ব্যক্তি জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে, কোত্থেকে এটা হলো, কোত্থেকে এটা হলো? আন্না হাযা, এই যে আমি আগে যে নেয়ামত ভোগ করছিলাম, এখন আমাকে আপার ক্লাসের জান্নাতি করা হলো, আমার নেয়ামতের ধরন উন্নীত হয়েছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো মৃত্যুবরণ করেছি, আমার তো আর আমল করে জান্নাতের নেয়ামত বাড়ানোর বা আমার ক্লাসকে উন্নীত করার ক্ষমতা তো আর নাই, মৃত্যুর সঙ্গে সঙ্গে সব তো বন্ধ হয়ে গেছে। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, হাদিসে আসছে মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের দুয়ার বন্ধ হয়ে যায়। তাহলে আমার তো আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে, আমি তো অলরেডি মৃত, তাহলে কিভাবে আমার কবরে, আমার বারজাখী জীবনে আমার জান্নাতটা ক্লাস উন্নীত করে প্রমোশন করে দেওয়া হলো, কোত্থেকে এটা হলো? সেই কবরবাসী অবাক হয়ে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তখন ফায়ুকাল, তাকে বলা হয় তোমার আমল করার আর সুযোগ ছিল না, এবং তোমার ক্লাস উন্নীত করারও সুযোগ ছিল না, কিন্তু একটা দরজা খোলা ছিল। কয়টা দরজা খোলা ছিল ভাই? একটা দরজা খোলা ছিল। সেটা কি? বিস্তিগফার ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করেছে, চোখের পানি ফেলে, কায় মনোবাক্যে, হৃদয় নিংড়ানো দোয়া দিয়ে রব্বে কারীমের কাছে দোয়া করেছে, ও মাবুদ, ও মালিক, আমার আব্বাজান দুনিয়া থেকে চলে গেছেন, আমার মা চলে গেছেন, আমার ভাই চলে গেছেন, স্বামী স্ত্রী চলে গেছেন, আমার অমুক আত্মীয় স্বজন চলে গেছেন, আল্লাহ আমি তার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তিনি আর নিজের জন্য দোয়া করার ক্ষমতাও রাখেন না, তিনি আর তার আমল নামাতে একটি সুবহানাল্লাহর সওয়াবও অ্যাড করার ক্ষমতা রাখেন না। তিনি 2 রাকাত নামাজ পড়ে সেই সওয়াবটা তার আমল নামায় যুক্ত করবেন, সেই ক্ষমতা আর রাখেন না। ও মালিক, তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে, আমি তার পক্ষ থেকে আপনার কাছে দোয়া করি, আপনি তাকে মাফ করে দেন, আপনি তার প্রতি রহম করেন, আপনি তাকে ভুল ত্রুটি মাফ করে জান্নাতি হিসাবে মর্যাদা দান করেন। যখন কোনো মানুষ তার প্রিয়জনের জন্য দোয়া করে, বিশেষ করে বাবা মার জন্য এভাবে দোয়া করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবনে মাজাহ বর্ণিত হাদিস বলছে যে ফেরেশতারা তখন ওই ব্যক্তিকে বলেন যে বারজাখী জীবনে তোমার যে জান্নাতের ক্লাসকে উন্নীত করা হলো, তোমার জীবিত সন্তানরা দুনিয়া থেকে তোমার জন্য যে দোয়া করছে, সেই দোয়ার কারণে তোমার এই মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হলো। ভাইরা আমার, আমরা যদি আমাদের মৃত আত্মীয় স্বজনদের হাহাকার, তাদের ব্যাকুলতা, তাদের কষ্ট, তাদের যে দোয়া এবং আমাদের পক্ষ থেকে তাদের জন্য ইস্তেগফার, এটার যে কাঙ্গাল তারা, এটা যদি আমরা দেখতে পেতাম, আমরা বোধহয় পান, আহার, আরাম, আয়ের সবকিছু ছেড়ে শুধু চোখের পানি ফেলতাম। কত অমানুষ সন্তান আছে যে বাবা অনেক আগে মারা গেছেন, মা অনেক আগে মারা গেছেন, ভুলে গেছে। কবরগুলো যত পুরাতন হতে থাকে, মানুষ প্রিয়জনকে তত ভুলতে থাকে। কবরগুলো যত পুরাতন হতে থাকে, মানুষের স্মৃতি থেকে আপনজনরা তত দ্রুততার সাথে হারিয়ে যেতে থাকে। অথচ তারা প্রতিটা মানুষ প্রতিটা মুহূর্তে দোয়ার মুখাপেক্ষী। মোহতারাম হাজরিন, অতএব আমাদের বাবা, আমাদের মা, আমাদের আপনজন দুনিয়া থেকে যদি চলে যায়, তাদের জন্য আমাদের সবচাইতে বড় করণীয়, মূল করণীয়, প্রধান করণীয় হলো যে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। কি করব? ইনশাআল্লাহ দোয়া করব। দেখুন, মৃত ব্যক্তির দোয়া কত বেশি দরকার।
আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম যে আমলটি আমাদের জন্য রেখেছেন তা হলো আমরা দ্রুততার সাথে তাকে গোসল দিয়ে তার জানাজার ব্যবস্থা করি। এই জানাজার নামাজের মধ্যে আমরা মুর্দার জন্য কি করি? সালাতুল জানাজা, এটা মূলত মুর্দার জন্য দোয়ার নামাজ, এটা দোয়ার আয়োজন মূলত। এটাতে রুকু সিজদা না, এটা পূর্ণাঙ্গ সালাতই না, নামাজই না, এটা মূলত পুরো আয়োজনটাই হলো মুর্দার জন্য দোয়ামূলক। আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহ আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহ ওয়া লা তাফতিননা বা'দাহ। এই যে হাদিস ওয়ালা তুযিল্লানা বা'দা, কোন riwayate আসছে, এই হাদিসটি সহিহ মুসলিমে এবং সুনানে আরবাআ অর্থাৎ হাদিসের প্রসিদ্ধ 4টি সুনান গ্রন্থে তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ এবং সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। এই দোয়ার অর্থ আমরা অনেকে জানি, অনেকে জানি না। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আল্লাহ আমাদের জীবিতদেরকে মাফ করে দিন, ওয়া মাইয়িতিনা, আমাদের মৃতদেরকে মাফ করে দিন, ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, আল্লাহ আমাদের যারা বড় আছেন তাদেরকে মাফ করে দিন, যারা ছোট আছেন তাদেরকে মাফ করে দিন। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আল্লাহ আমাদের যারা উপস্থিত তাদেরকে মাফ করে দেন, যারা অনুপস্থিত তাদেরকে মাফ করে দেন। ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, আমাদের ছোটদেরকে মাফ করে দিন, বড়দেরকে মাফ করে দিন। ওয়া যাকারিনা ওয়া উনসানা, আমাদের পুরুষদেরকে মাফ করে দিন, নারীদেরকে মাফ করে দিন। তারপর কি? ওয়াদাকারনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত থাকে আপনি তাদেরকে ইসলামের উপরে জীবিত রাখুন। ইসলামের উপরে জীবিত থাকা কঠিন ভাই, চতুর্দিকে ফিতনা চলছে আমাদের ঈমান হরণ করবার জন্য। এই কঠিন সময় ঈমানের উপরে টিকে থাকা কঠিন, এজন্য দোয়া করতে হয়। এবং ওমান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান, আমাদের মধ্যে যাদেরকে আপনি মৃত্যু দিবেন আল্লাহ তাদেরকে ঈমানের সাথে যাওয়ার তৌফিক আপনি দান করবেন, ঈমানটা যেন নিয়ে যেতে পারি সেই তৌফিক আপনি দান করবেন। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহ, আল্লাহ আমাদেরকে এর বিনিময় আপনি দেওয়া থেকে মাহরুম করবেন না। ওয়ালা তুযিল্লানা বা'দা, এবং যার জানাজা পড়তেছি আল্লাহ এই লোকটা চলে যাওয়ার পর আমরা যেন গোমরা না হয়ে যাই। তাহলে একজন মানুষের মারা যাওয়ার পর আমরা জানাজা নামাজে তার জন্য দোয়া করছি, এরপর যখন দাফন করছি অনেকে এই আমলটা জানেন না। জানাজার আমল আমরা জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি জানাজা নামাজে শরীক হয় তাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 কিরাত পরিমাণ সওয়াব দান করেন। কয় কিরাত সওয়াব দান করেন? 1 কিরাত। কোন আমলের বিনিময়ে? জানাজা নামাজে শরীক হলে। যে কোনো মানুষ মারা গেছেন, আপনার পরিচিত না হয়তো, আমরা অনেকে জানাজা পড়ি শুধু নিজের পরিচিত লোকদের, আপনার আত্মীয় স্বজনের, কিন্তু অপরিচিত লোকদের জানাজা পড়ি না। আপনি আরব দেশগুলোতে দেখবেন, আরব দেশে মানুষেরা তারা জানাজা শুনলে সেখানে চলে যায়, কারণ জানাজা শামিল হওয়া এটা একটা সওয়াবের কাজ, এটা একটা ইবাদতের কাজ। আমরা মনে করি শুধু আমার বাপ ভাই আত্মীয় স্বজন হলে আমি জানাজা পড়বো। অচেনা একটা জায়গাতে যাচ্ছেন, একজন অপরিচিত মানুষের জানাজা হচ্ছে, আমরা মনে করি এখানে তো আমার শরীক হওয়ার দরকার নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই কোনো মুসলমানের জানাজায় যদি আপনি শরীক হন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1 কিরাত পরিমাণ সওয়াব দান করবেন। কয় কিরাত? কিরাতের পরিমাণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাখ্যায় বলেছেন উহুদ পাহাড় সমতুল্য। উহুদ পাহাড় দেখেছেন? উহুদ পাহাড় যারা দেখেছেন তারা জানেন মদিনাতে শুহাদায়ে উহুদের কবরের পেছনে বিশাল যে পাহাড় গোটা মদিনাকে ঘিরে আছে, যে উহুদ পাহাড় নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস আছে। তিনি বলেছেন জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা তাদেরকে ভালোবাসি, তাকে ভালোবাসি। বিশাল আকারে এত বড় পাহাড় যে দেখলে তার বিশালতা অনুভব করা যায়। তো যদি কেউ জানাজার নামাজে শরীক হয় আল্লাহ তাকে এই উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব দান করেন শুধু জানাজা শরীক হওয়ার মাধ্যমে। এবং জানাজা শরীক হওয়ার পর লাশের পেছনে পেছনে যখন কবরস্থানে নেওয়া হয়, যারা পেছনে পেছনে যায় এবং মাইয়েতকে কবরে রাখার পর, মাটি দেওয়ার পর, দাফন করার পর সে অপেক্ষা করে। এই পর্যন্ত যারা অপেক্ষা করে এবং মাইয়েতের জন্য দোয়া করে, এই কবর দেয়া পর্যন্ত যদি অপেক্ষা করে এবং কবরস্থান পর্যন্ত লাশের পেছনে পেছনে যদি যায় তাহলে আল্লাহ তাআলা তাকে আরো 1 কিরাত সওয়াব দান করে। তাহলে 1 কিরাত সওয়াব পায় হলো উহুদ পাহাড় পরিমাণের সওয়াব পায় হলো জানাজা শরীক হলে, আর জানাজা পড়ে লাশের পেছনে পেছনে কবর পর্যন্ত গেলে আরেকটা আমল হয়ে যায়। এই দ্বিতীয় আমলটা আমরা অনেকে যাই না, জানাজা পড়ে বাড়িতে চলে যাই, অথচ দাফন পর্যন্ত যাওয়া উচিত। যাবো তো ইনশাআল্লাহ। এই যে একটা নতুন আমলের কথা শুনলাম, তাহলে এখন থেকে কোনো জানাজা নামাজ যখন আমরা পড়বো, যদি সময় থাকে চেষ্টা করব লাশের পেছনে পেছনে যাওয়া এবং গিয়ে কবরে তাকে লাশ রাখা পর্যন্ত অপেক্ষা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।